বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, ডিমটার মুখ হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার এই যে দেশি মুরগির বাচ্চা যে কি ডিমে বসিয়েছিলাম সেগুলো আমি দেখেছিলাম একবার চেক করতে। আপনারা অনেকে দেখেননি, সেটা দেখে নেবেন। কারণ বন্ধুরা আমার ভিডিও আনতে লেট হয়েছিল বলে আমার চ্যানেলটা একটু রিচ ডাউন চলে গেছে বন্ধুরা। তা বন্ধুরা আপনারা একটু ফের সাপোর্ট করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিম আছে। তা বন্ধুরা আমার সেই আগের বারে যে চেক করেছিলাম 3 পিস ডিম ছিল। তা বন্ধুরা আজকে আমি দেখাবো যে এই দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন 1 পিস বাচ্চা হয়েছে। দেখুন এই বাচ্চারা কত সুন্দর, বাচ্চারা দেখুন 1 পিস বাচ্চা হয়েছে এবং এই 3 পিসের মধ্যে ক পিস বাচ্চা ফোটে আমি সেটাও দেখাবো পুরো ভিডিওটা। আর আমাদের যে আরেকটি দেশি মুরগি আছে যেটা ছোট ছোট বাচ্চা আছে, ওই কিন্তু ডিম পাড়ার জন্যে মানে এ করছে, সেটাও আমি দেখাবো বন্ধুরা। আর ডিমটাও পাড়ছে সেটাও দেখাবো। পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখছেন আমার ডিএস বার্ডস ফার্মিং ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। চলুন বন্ধুরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগি যেটা ছিল আমি বলছিলাম আগেই, এই যে দেখুন এখানে আমি দেখাচ্ছি ক পিস বাচ্চা করেছে না করেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আগের বারে আমি দেখালাম এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দেখুন এই ছোটো ছোটো দেশি মুরগির বাচ্চা দেখুন কত ছোটো ছোটো দেখুন। এর মা কিন্তু ডিম দিচ্ছে। তো বন্ধুরা আজকের ডিম দিয়েছে, ঠিক আছে বন্ধুরা। আজকের মানে 14ই এপ্রিল আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিম সহ, ঠিক আছে বন্ধুরা। দেখুন এই যে মুরগিটার কথা বলছিলাম, দেখুন কত ছোটো ছোটো মুরগিগুলো বাচ্চাগুলো দেখুন। এই মুরগিগুলির বয়স প্রায় 1 মাস 10-15 দিন হবে বন্ধুরা, ঠিক আছে দেখুন। তাই বন্ধুরা এই মুরগিটি ডিম দেবে। তা বন্ধুরা এরকম ভালো জাতের আপনারা যদি মুরগি কেনেন তাহলে কিন্তু আপনারা যদি যে দেশি মুরগি দিয়ে কিছু করতে চাইছেন তাহলে কিন্তু ভালো হবে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসের বাচ্চাগুলি, এদের বয়স কিন্তু 21 দিন হয়ে গেছে। কারণ বন্ধুরা আমি আগে বলেছিলাম যে আগের ভিডিওতে দেখেছিলাম ওই লাল মুরগিটাই, এই কালো মুরগিটা যখন মারা যায় তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যে ওই ডিমগুলো এই লাল মুরগিটাকে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে ছোট্ট একটা হাঁস দেখাচ্ছে, যে ওই হাঁসটা কিন্তু আমাদের গুড়িয়ে পাওয়া, মানে কাক এনেছিল ওখান থেকে, ওর মুখ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে আমাদের। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে বুনো কবুতর বা জঙ্গলি কবুতরগুলো দেখুন এই গাছে দেখুন, এই দেখতে পাচ্ছেন প্রায় 7-8টা আছে। আরও আমার ভালো জাতের কবুতর আছে, সেগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ঘর করেছি বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জিআই তার দিয়ে নতুন একটা ঘর করেছি এবং কিছু কবুতর আছে এর মধ্যেও, আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন একটা কালদম কবুতর, এইটা একটা ফুলশিরা কবুতর আছে এবং আরও দুটো আছে লালশিরা কবুতর। তা বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন কবুতরগুলো আপনাদের ভালো লাগলো, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মানে ম্যাড্রাস কবুতর আছে। এই কবুতরটা কিন্তু আমার ধরা কবুতর। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি খোপ দিয়েছি এদেরকে, এখন মানে ডিমে জোড়া দিয়েছি, ডিম পাড়া মানে ডিম পাড়ে যাতে, তার জন্য কিন্তু আমি ওদেরকে খোপ করে দিয়েছি। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, বন্ধুরা আমি কবুতর নিয়েও ভিডিও আনবো আশা করি, এবং আপনাদেরকে যে কবুতরকে ঘর চেনাবেন কিভাবে না চেনাবেন এই সবগুলোও নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব, ঠিক আছে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন এই যে সেই মুরগিটা আমার বললাম ডিম দিচ্ছিল, আমি এবার ডিম পারছে সেটাও আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তা বন্ধুরা এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার যে ঘরে যে আর কি যে মুরগিগুলো করা ছিল, সেই মুরগিটা আমি আপনাদেরকে যে দেখালাম প্রথমে, যে বাচ্চা ছোট বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন সেই ধাড়ি মুরগিটা আমার। এই যে এখানে দেখুন যে ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা, কিভাবে ডিমটা মুখ করে এবং এই যে ডিমটা ফোটে কতদিন পরে। বন্ধুরা আমাদের এই দেশি মুরগি যখন 21 থেকে 22 দিন হয় তখন কিন্তু এই দেশি মুরগির ডিম ফিটে বাচ্চা বেরোয়। তা বন্ধুরা সর্বপ্রথম মুরগিটা কিভাবে ডিমটা মুখ করে সেটা বা কীভাবে ফাটায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা যখন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে যাবে সবার প্রথমে আমাদেরকে ওই ডিমের খোলা বা খোসাগুলোকে সরিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন সবার প্রথমে দেখুন কি সুন্দর একটা ছোট্ট করে মানে করে মুখ মতো করে, ওদের যেটা মুখ থাকে সেইখান থেকে কিন্তু ওরা ঠোকরায়। বন্ধুরা আমরা অনেকে কিন্তু অনেকে জানি না, আমরা ভাবি হয়তো মুরগি ঠোকরে ওই ডিমটাকে ফাটায়, কিন্তু না বন্ধুরা, ওই যে বাচ্চাটা ডিমের মধ্যে থাকে ওই বাচ্চাটাই কিন্তু যখন ওর মানে যে বয়সটা হয় পৃথিবী দেখার বা পৃথিবীতে বেরো হওয়ার, এই সময় কিন্তু ওর ঠিক এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক
যেটা হয়ে থাকে সেটাই সেইভাবে কিন্তু ওরা বেরোয়। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা আমার মানে এপ্রিল মাসের 10 তারিখে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে পুরো, এই যে দেখুন। আর এখানে আরও ওই যে ডিমটা আছে মুখ করেছিল ওই ডিমটা কিন্তু ওখানে রয়েছে। এবার আমি দেখবো এই 3টে ডিমের মধ্যে কটা ডিম বাচ্চা ফোটে এবং কটা হয়। আমি কিন্তু বন্ধুরা লাইটে চেক করেছিলাম, চেক করে দেখেছিলাম 3টেতেই বাচ্চা হবে। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা এখানে দেখুন যে আমার লাল মুরগিটা সেটা কিন্তু খুব লাফালাফি করছিল বলে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেটা আছে ট্রের মধ্যে কিন্তু আমি একে চাপা দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনাদের মুরগি যখন ডিম পাড়ার জন্য এখানে ওখানে লাফালাফি করবে তখন বুঝতে পারলে আপনারা ধরে ওকে চাপা দেবেন, তাহলে কিন্তু বন্ধুরা ওই মুরগিটা ওখানে ডিমটা পারবে এবং পরবর্তী দিন বা যে পরের দিনে সেই ডিমটা কিন্তু মুরগিটা কিন্তু ওখানেই বসে ডিমটা দেবে। ঠিক আছে বন্ধুরা, আর ডিমটা আমি এখন তুলে নিলাম, সুরক্ষিত জায়গায় রেখে দেবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুরগিটা বেরিয়ে গেছে। ঠিক আছে, আর এর যে ছোটো ছোটো চার পিস বাচ্চা আছে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স 1 মাস 10 দিন বা 15 দিন হয় বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তার মানে 40-45 দিনের বাচ্চা। সেই বাচ্চা ছেড়ে ওর মা কিন্তু ডিম দিচ্ছে। তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম দেশি মুরগি রিলেটিভ নতুন নতুন ভিডিও পেতে। তা বন্ধুরা দেশি মুরগিকে এখন বাঁচিয়ে রাখতে গেলে অনেক ধরনের ট্রিটমেন্ট করতে হয় বন্ধুরা। আমি সেটাও বন্ধুরা আমি পরবর্তীকালে ভিডিওতে দেখাবো বন্ধুরা, এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে 2 পিস মুরগির বাচ্চা কিন্তু ফুটে গেছে, 1 পিস ডিম এখনও ফোটেনি, এটা হয়তো পরবর্তীকালে ফুটবে বা 2 দিন লেট হবে। তা বন্ধুরা এখন আমার এই দেশি মুরগিটা বারবার বেরিয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো ফুটে গেছে বলে, তার জন্য আমি এদেরকে এখন এই যে মুখটা দেখতে পাচ্ছেন কার্টুনের মধ্যে চাপা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই শেষ করছি, আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে।